মান আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহি ফালিয়ানজুর মা ইনদাহু লিল্লাহি তাআলা। কোন মানুষ যদি জানতে চাই আমার জন্য মরার পরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কি জিনিস রাখা আছে, আছে না? আপনারা জানতে চাইছেন না যে আমি মরার পরে আল্লাহ তাআলার কাছে যে যাব, তো আল্লাহর কাছে যেতে গেলে আমি কি কি পাবো? আপনি মনে মনে বলছেন কি কি পাবো, তো কি কি বলতে কি কি চান আপনি? আপনার যেটা তালিকা মনের ভিতরে আছে, নিজের তালিকাটা যে এইটা পাবো এইটা পাবো এইটা পাবো আমি মনে মনে রেখেছি গেথে, তো এটা যদি জানতে চান যে আল্লাহ আমার জন্য কি কি করে রেখেছেন, তো নবীজি কি বলছেন? আগে দু চোখ দিয়ে দেখে নাও তুমি তোমার নিজের কাছে আল্লাহর জন্য কি কি তৈরি করে রেখেছো। বুঝা গেল কথাটা কি? আপনি জানতে চাইছেন আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন মরার পরে, তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার কাছে জানতে চাইছি তুমি এখন আমার জন্য কি করে রেখেছো, এটার দিকে তুমি আগে তাকাও। আপনি তাকান, এটা তো লেনা দেনা, আল্লাহর কাছে আপনি নিবেন, তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনার কাছে কিছু নেবেন না? আপনি কি চাইছেন আল্লাহ তাআলার কাছে? একটা ভালো জান্নাত চাইছি, জান্নাতের সম্বন্ধে একটা বাগান চাইছি, একটা ফলের বাগান, একটা ফুলের বাগান, আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে হুরে ইনকে চাইছি। আপনি এগুলো চাইছেন তো? যদি বলে আমি এগুলো চাইছি, তো আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার জিনিসের দিকে নজর দিচ্ছ, তা আগে আমার দিকে নজর দাও না। তুমি তখন বেঁচে আছো, মরার পরে আমার দিকে তাকাবে, আমার কি রেখেছি তার দিকে তাকাবে, কিন্তু তুমি বেঁচে থাকা অবস্থাতে আমি তোমার দিকে দেখছি, আমার জন্য তোমার কাছে কি কি আছে আমাকে বলো তো, কি কি আছে? তো আল্লাহ তাআলা যদি এইরকম আপনার কাছে দেখতে চান, তো যা আপনি আল্লাহর জন্য করে রেখেছেন আল্লাহ তাআলা তার বদলা আপনাকে সেই হিসেবেই করে রেখে দিয়েছেন। জি, সোজা সোজা কথা, আপনাকে দেখতে গেলাম কি করেছো বান্দা। তো প্রথম নম্বরে একটা মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একগুলো লোককে জাহান্নামে ভরেছেন, তো খুব চিৎকার চেঁচামেচি করছে। ওদের কাছে জানতে চাওয়া হলো তোমরা জাহান্নামে এসেছো কেন? তো ওরা জবাব দিচ্ছে, কি বলে জবাব দিচ্ছে খেয়াল করেন, কোরআন বলছে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি ছিলাম না। এই যে 14-15 জন লোক আমরা এক গ্রামের, এই যে আরো 15-20টা লোক আমাদের পার্শ্বকার গ্রামের, একই জাহান্নামে আমরা জ্বলছি। তো জাহান্নামে কেন জ্বলছো জিজ্ঞেস করছেন, তো কেন জ্বলছি? তো ওরা জাহান্নামের আগুন থেকে জবাব দিবে পুড়তে পুড়তে, কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি ছিলাম না। 1 2 নম্বর কুন্না নাখুযু মাল খায়েজিন, যারা দোকানে বসে বসে সময় নষ্ট করত, কেবল বসে বসে ভদ 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 করে গল্প করত, নামাজের টাইমে উঠতো না, আজানের টাইমে ওখানকার বেঞ্চ ছেড়ে চায়ের দোকান ছেড়ে মসজিদে যেত না, শুধু বসে বসে ভদর 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 করে করে সময় কাটাতো। আমরা ছিলাম ওই দলের লোক। তাহলে রোগ নিজের কি বলছে? জাহান্নামে পড়ে পড়ে 1 নম্বর আমি নামাজি ছিলাম না, 2 নম্বর আমি কি ছিলাম? চায়ের দোকানে বসে ভদ ভদ করা লোক ছিলাম, ফালতু গল্প করে করে সময় কাটাতাম। ও তো জাহান্নামে জ্বলছে। এখন যদি বলা যায় আপনি আল্লাহর জন্য কি করেছেন, আল্লাহ আপনার জন্য তাই করে রেখেছেন, আপনি বলবেন আল্লাহর জন্য কি করব? আপনার বাড়িতে গিয়ে তাকিয়ে দেখলাম আপনার নামাজ নাই, তো আপনার নামাজ নেই, তো আপনার ব্যবস্থা করা আছে, মরে দেখেন কি ব্যবস্থা করা আছে বলে না? ওই লাল ঘর করা আছে, আপনি লাল ঘরে যাবেন, ওখানে পুড়তে হবে, জ্বলতে হবে। কেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন আপনার কথাটা এখানে কোনো ঝামেলারই নেই, তুমি আমার কাছে যেটা চাইবে আমি তোমার কাছে চাইবো, আগে আমার জিনিসটা কি কি তুমি করে রেখেছো। তোমার দিকে তাকালাম, তুমি তো আমার নামে আমার জন্য তো নামাজ পড়ে দাওনি, যখন নামাজ পড়ে দাওনি তখন তোমার ব্যবস্থা করে রেখেছি জাহান্নামের আগুনে তুমি জ্বলো। আপনাকে দেখতে গেলাম আপনি কি করেছেন আল্লাহ তাআলার জন্য, আপনি তো আল্লাহর কাছ থেকে নিবেন, অনেক কিছু নিবেন। তো বলছে আমি বিবাহ শাদী করার আগে কমসে কম 5টা 6টা নারীর সংস্পর্শে এসেছি, আমি প্রেম ভালোবাসা করেছি, শারীরিক সম্পর্ক অবৈধভাবে কায়েম করেছি, এবং
স্কুল কলেজের মাঠে, ফুলের বাগানে, গ্রাউন্ডে, রাতের অন্ধকারে যেখানে সেখানে আমি মাতলামি করে বেরিয়েছি। আমি নাজায়েজ কাজ করার জন্য কোনোদিন নিজেকে অনুতপ্ত মনে করতাম না। আমি এমনই একটা ষাঁড় ছিলাম। আপনার জীবনে এইটা দেখতে পেলাম। তো আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করছেন আপনি আমার জন্য কি করে রেখেছেন? তা আল্লাহ তাআলা বলছেন তুমি যা করে রেখেছ তার ব্যবস্থা আমার কাছে করা আছে। তো এইরকম লোকটা যার জীবন এইভাবে কেটে গেল, তার জন্য কি ব্যবস্থা করা আছে আল্লাহ তাআলার কাছে স্পষ্ট করে হাদিসে লিখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে দুজন ফেরেশতা সাথে করে নিয়ে জান্নাতে ভ্রমণ করতে লাগলো। আকাশের ভ্রমণ করতে 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 হাত্তা এজাবা লাগানা, এমন পর্যন্ত কি আমরা এই তিনজন লোক এক জায়গাতে গিয়ে পৌঁছলাম। দেখলাম কি ফিহে শুকবুন, জাহান্নামের কাছে একটা চুল্লির মতো জিনিস দেখতে পেলাম। নিচু দিকটা অনেক চওড়া আর উপর দিকটা কিন্তু সরু মিহি হয়ে আছে, পাতল হয়ে আছে, আর নিচু দিকটা অনেক চওড়া হয়ে আছে। সেখান থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে, আর ওই লেলিহান শিখা যখন দাউ 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 করে আগুন জ্বলছে তখন বের হচ্ছে। তো ওই শিখার সাথে সাথে 20টা 30টা 40টা 50টা করে 100টা করে জোড়া 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 নর এবং নারী ওই শিখার সঙ্গে সঙ্গে সরু জায়গা দিয়ে, যেমন চিমনি আছে, চুল্লি আছে এনটিপিসিতে, ওই রকম চুল্লির মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। 50টা 60টা 70টা করে জোড়া লোক কেমন হয়ে আছে, জোর লেগে লেগে আছে। একটা ছেলে আর একটা মেয়ে, এরা মুখোমুখি হয়ে লেগে আছে, বুকাবুকি হয়ে লেগে আছে। ওদের গায়ে 1 ছটাক কাপড় নাই, 1 ইঞ্চি কাপড় নাই, দুজনই নাঙ্গা হয়ে আছে এবং তারা একজন আর একজনকে জড়িয়ে ধরে আছে। এই নাঙ্গা অবস্থায় যখন উপর দিকে চলে যাচ্ছে, হাজার হাজার মানুষ তাদেরকে দেখতে পাচ্ছে। আগুনের লেলিহান শিখাটা যখন নিভিয়ে যাচ্ছে তখন আবার ওরা ওই চুল্লি দিয়ে তলায় জাহান্নামের আগুনে গিয়ে পড়ে যাচ্ছে। আবার দাউ 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 করে জ্বলছে। আগুন যখন তেজ হয়ে যাচ্ছে তখন আবার ওই লেলিহান শিখার সাথে সাথে তারা আবার বেরিয়ে আসছে, আবার বাইরে চলে যাচ্ছে। তাদেরকে দেখা যাচ্ছে নাঙ্গা অবস্থায়। আবার যখন আগুনের শিখাটা নিভিয়ে আসছে তখন আবার ওই খালের ভিতরে, ওই চুল্লির ভিতরে তারা ঢুকে যাচ্ছে। কাউরি গায়ে 1 ইঞ্চি কাপড় নাই। রাসূলুল্লাহ বললেন মান হাউলায়ে ইয়া জিবরিল, জিবরিল এগুলো কারা, এরা কারা? তো জিবরিলকে উত্তর দেওয়া হচ্ছে হাউলাই জুনাতো, এ লোকগুলো হলো একটা ছেলে আর একটা মেয়ে যে জোর লেগে লেগে আছে। এরা দুনিয়াতে ছিল এমন একটা নর আর একটা নারী। এরা আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে বুড়ো আঙুল দেখিয়েছিল। এরা যৌবনকালে নিজের যৌবনটাকে রাব ব্যবহার করেছিল, একজন আর একজনের সঙ্গে হারাম সম্পর্ক কায়েম করেছিল। এরা ব্যভিচারী ছিল, ব্যভিচারে মত্ত থাকতো ছেলে এবং মেয়ে। তার জন্য এর কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি পেয়েছে? তো ব্যভিচার পেয়েছে। কি পেয়েছে? তো জেনা পেয়েছে। এই জন্য জেনাকারের জন্য রব্বুল আলামিন এটাই ব্যবস্থা করে রেখেছেন যে তোমরা জাহান্নামের আগুনে চিরকাল চিরকাল জোড়া হয়ে হয়ে পুরো, জোড়া হয়ে হয়ে পুরো। আপনি যা করবেন সে ব্যবস্থা আল্লাহ তাআলা আসমানে আপনার জন্য করে রেখেছেন।